নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি মধুসূদন মঞ্চে নেতাজিনগর সরস্বতী নাট্যশালার আয়োজনে আয়োজিত হয়ে গেল এক সন্ধ্যায় দুটি নাটক। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। নমস্কার। নেতাজিনগর সরস্বতী নাট্যশালা আজ 27শে জুলাই রবিবার মধুসূদন মঞ্চে তাদের নাটক সবটাই অভিনয় নয় এবং নষ্ট তারার গল্প দুটি স্বল্প দৈর্ঘ্যের প্রযোজনা আজকে একসাথে মঞ্চস্থ করছে। আর কিছুক্ষণ বাদেই সন্ধ্যা 6:30 পর্দা উঠবে প্রথম নাটক সবটাই অভিনয় নয়, তারপর নষ্ট তারার গল্প। আমরা সবটাই অভিনয় নয়ের আজকে 31তম শো। এর আগে আমরা এই নাটকটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অভিনয় করেছি এবং সব থেকে বড় ব্যাপার, এই নাটকটা করতে গিয়ে এবং করার পরে আমরা যে ভালোবাসা পেয়েছি দর্শকের কাছে, যারা আমাদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে গেছে সেই সব অর্গানাইজেশনের কাছ থেকে, সেটা আমাদের কাছে অনেক বড় বড় পুরস্কার। তার কারণ হলো এই নাটকটায় এমন কিছু কথা আমি বলার চেষ্টা করেছি যেগুলো সচরাচর আমরা অভিনেতারা, আমরা নাট্যকর্মীরা এত বছর নাটক করছি কিন্তু অনেক কথা আড়ালে আবডালে থাকে, মানে লজ্জায় বলতে পারি না। আমরা আমাদেরই দুঃখের কথা, আমাদেরই অভাবের কথা, আমাদেরই আক্ষেপের কথা। তো আমি যখন কলম নিয়ে লিখতে বসলাম, আমার লেখা প্রথম নাটক এটা, তখন আমি ভাবলাম এই কথাগুলোকেই সামনে আনা উচিত। একজন অভিনেতা, বিশেষ করে নাট্যাভিনেতা, কিছু কথা আছে যেগুলো সে লজ্জায় বলতে পারে না। তো সেই কথাগুলো এবারে মঞ্চে বলা উচিত, কেননা নাটক আমাদের প্রতিবাদী হতে শেখায়, সমাজের কথা বলতে শেখায়, সময়ের কথা বলতে শেখায়। তাহলে আমাদের কথাও তো আমরা বলবো। আমাদের অনেক কথা আছে যেগুলো বলার থাকে কিন্তু আমরা লজ্জায় বলতে পারি না, সংকোচে বলতে পারি না। আসলে সবটাই তো অভিনয় নয়, অভিনয়ের বাইরে তো কঠিন বাস্তব আছে যেখানে বারবার আছাড় খেয়ে পড়তে হয় আমাদের। তো এটা নিয়ে সবটাই অভিনয় নয়। তারপরে পার্থ গোস্বামীর একটা দুর্দান্ত নাটক, সেটাও স্বল্প দৈর্ঘ্যের নাটক, আমি কিছুটা সম্পাদনা করেছি, তাতে অবশ্যই পার্থদার অনুমতি নিয়ে, নষ্ট তারার গল্প। এই সময় এই গল্পটাও কিন্তু ভীষণভাবে সাপোর্ট করবে আমাদের দর্শককে এবং আমাদের সময়কে, সমাজকে। বিকজ অনেকে অভিনয়ের হাতছানিতে, বিশেষ করে মেয়েরা, প্রপার শহরের মেয়েরা তো ঠকছেই, এবং তার চেয়ে বড় লাঞ্ছিতা হচ্ছে বা বড় রকমের অঘটন ঘটে যাচ্ছে একটু জেলার বা গ্রাম বাংলার দিকের মেয়েদের, যারা অভিনয়ের হাতছানিতে কলকাতা শহরে চলে যাচ্ছে বা বম্বেতে চলে যাচ্ছে। আমরা কতদিন খবর রাখি আমরা জানি না তাদের সঙ্গে ঠিক কি ঘটছে, বা তারা আদৌ ভালো আছে কিনা আমরা কিন্তু পরে খোঁজ নিই না। হয়তো তারা কিছু ছবিতে মুখ দেখাচ্ছে, তারপরে তারার মতো হারিয়ে যাচ্ছে, তারার মতো হারিয়ে যাচ্ছে। ওই যে আমরা বলি না, ছোটবেলায় দেখতাম তারা খসে পড়ছে, সেরকম খসে পড়ে যাচ্ছে। তো এই নিয়ে একটা গল্প, এবং যে গল্পে দেখা যাচ্ছে যে মেয়েটির সঙ্গে এরকম ভাবে তাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, তাকে মার্ডার করা হচ্ছে, তাকে বেপাত্তা করে দেওয়া হচ্ছে সমাজ থেকে। এরকম বহু মেয়েই হচ্ছে, আমি পার্টিকুলার একটি মেয়ের গল্পের কথা বলেছি। তারপরে ঘটছে যে ব্যাপারটা, যে সেই মেয়েটিকে খুঁজতে তার দাদা আসছে গ্রাম থেকে শহরে। বাদ বাকিটা বলবো না, সেটা আজও পরের দিন হোক, নাটক হলে দেখে নেবেন। আমি বরাবর নেতাজিনগর সরস্বতী নাট্যশালার নির্দেশক হিসেবে চেষ্টা করেছি এমন কিছু বিষয় নিয়ে নাটক করতে যেগুলো অন্তত সময়ের কথা বলবে, সমাজের কথা বলবে। কেন প্রতিবাদের ভাষা হারিয়ে ফেললে থিয়েটার করে কোনো লাভ নেই। হ্যাঁ, তাই বলে কি থিয়েটার বিনোদনমূলক হবে না? অবশ্যই বিনোদনমূলক হবে, হাসি ঠাট্টা মজার কথাও বলবে। মানুষের যখন খুব মন ভারী থাকে, যখন মানুষ একটা মানসিক চাপে থাকে, তখন যদি সে একটা সহজ সরল হাসির নাটক দেখে, তার মন নিশ্চয়ই ভালো হবে। তাকে যদি আরো বোঝা চাপিয়ে দিই ভারী ভারী নাটক দিয়ে, সে তো তখন আরো আপসেট হয়ে পড়বে। তো নাটক সব রকমই করা দরকার। তো আমিও পার্টিকুলারলি সেই সব বিষয়গুলোর উপরে নজর রাখি যেটা হালকা চালে বলা যায় সমাজের কথাগুলো। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আসুন আমাদের নেতাজি নগর সরস্বতী নাট্যশালার নাটকগুলো দেখুন,
কেন আপনাদের জন্য এই মহাযজ্ঞ, তাতে যদি আপনারা সামিল না হন তাহলে আমাদের এই নাটক করাটা বৃথা হয়ে যাবে। আর একটা কথা না বললেই নয়, এই নাটকের পাশে শিল্পী বিতান মাল্টিমিডিয়া, বিতান হালদার, ও যেভাবে কাজ করে চলেছে বিগত কয়েক বছর ধরে আজ পর্যন্ত, যেভাবে কাজ করে চলেছে, নাটকের যেভাবে প্রচার করে চলেছে, এবং আমি আই এম শিওর অ্যাবাউট ইট যে বিতানের জন্য অনেক দল কিন্তু ফোকাসে আসছে। অনেক দলকে আমরা বিতানের ক্যামেরার মাধ্যমে চিনছি, বিতানের ভিডিওগ্রাফির মাধ্যমে চিনছি। ওকে আমি আমার অনেক ভালোবাসা জানাই, অনেক 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 শুভেচ্ছা জানাই। আর বেশি কথা বলবো না, আর কিছুক্ষণের পরেই শুরু হবে আমাদের নাটক। প্রথমে সবটাই অভিনয় নয়, তারপরে নষ্ট তারার গল্প। আপনারা সঙ্গে থাকবেন। নমস্কার। এরকম একটা স্বাভাবিক ঘটনায় আপনি আশ্চর্য হচ্ছেন কেন? আশ্চর্য হব না? আজকের দিনে দাঁড়িয়ে একজন পুরুষ মানুষ তার স্ত্রী, বাবা বাবা এখনো জানেন না। তারপরে মারা যাবেন এই আশঙ্কায় কাঁদছেন। ভুল করছেন আপনি, ওনারা কিন্তু আজকের দিনের মানুষ না। আহা, মানুষ যেদিনকার দিনেরই হোক না কেন, দিনটা তো আজ। একবার ভেবে দেখুন তো, 52 বছরের দাম্পত্য জীবন, যেখানে 52 মাস পার হতে না হতেই নতুন স্বামী স্ত্রী একে অপরকে ছাড়বার জন্য রীতিমতো কান্নাকাটি জুড়ে দেয়। মামুনি দিকে না, আর ওই 72 নম্বরে দেখবে বাড়ির বাইরে বড় বড় করে লেখা আছে, বাঙালি ঘরের খাবারই খায়। বাঙালি ঘরের খাবারই খায়? হ্যাঁ রে, ওটা তো ছিল কি যেন, ওই বাঙালি ঘরের মেয়েকেই চায়। নো 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 নো, আই মাস্ট মিট হিম। এই, আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো? বাবা চলে এলে আমাদের সমস্ত প্ল্যানটাই ভেস্তে যাবে। আরে পুরো ডায়লগটা তো বলতে দিই, আর ওখানে প্ল্যান কোথায় লেখা আছে? ওটা প্ল্যান হবে। আরে বাবা তুমি তোমারটা বলো না। বলছি নিজেও দেখাচ্ছিস না? না বলো। আরেকবার কিউটা দে। একদম বাজে কথা বলবি না। একদম ঠিক বলেছি। এই বাড়িটাকে ব্যাংকের কাছে মর্টগেজ রাখতে বাবাকে কে কথা দিব্যি দিয়েছিল রে? আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের মায়ের ছটা বছর ডায়ালিসিস চলেছে। তো তো ভুলে গেলি, দিব্যি ভুলে গেলি। হ্যাঁ, সেসব কথা, শেষের দিনগুলোর কথা ভাব। মানসিক শান্তি সেটাই বা কোথায়? পুরুষ মানুষের পকেটে অর্থ না থাকলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, বোগাস, কিচ্ছু নেই। কদিন বাদে এই বাড়িটা ব্যাংকের হাতে চলে যাবে। ওই ফুটপাতে গিয়ে, ওই রাস্তায় গিয়ে বসবো। দুবেলা ভালো করে খাবার জোটে না, 2 পয়সা সেভিংস নেই, তাহলে কেন লেগে আছে? বিশ্বাস কর, সত্যি জানি না ওই কি জানা হয়তো এতটা ভুল করতাম না, এতটা সময় নষ্ট করতাম না রে। বলুন, জীবনটাকে আবার নতুন করে শুরু করতে পারতাম। অভিনয়টাই যে আমাদের কি দে? ওই কালো কালো মাথাগুলোর কাছ থেকে একটু ভালোবাসা, একটু প্রশংসা, একটু হাততালি আমাদের পাগল করে দেয়। পাগল পাগল করে দেয় আমাদের। আমি একজন শিল্পী, আমি কিছু সৃষ্টি করি, কিছু নির্মাণ করি, আর সেই নির্মাণের যে কি আনন্দ না, সে কাউকে ভাষায় বুঝিয়ে বলা যায় না। অনেকটা মেসির ওয়ার্ল্ড কাপ জেতা, কিংবা সচিন তেন্ডুলকারের 1-1টা সেঞ্চুরি হাঁকানোর মতো। আরে আনন্দ একা আমার, এটা চাইলেও আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। জানিস, আমরা এমন অনেক তারার আলো দেখতে পাই যাদের আজ আর কোনো অস্তিত্ব নেই। না না, আমি অর্ডার ফটো দিইনি, আমার কাছে টাকা নেই, আমি পাবো কোথায়? না না, এই, তোকে পাকামি করে কে আনতে বলেছে খাবার? দূর বাবা, লাস্ট ডেলিভারি যেটা ছিল 4 জনের কষা মাংস আর রুটি, তো গিয়ে দেখি একটু টপকে গেছে। ব্যাস, একজন টাকা হাতে গুঁজে দিয়ে বলো, ভাই এগুলো নিয়ে তুমি চলে যাও। আমি নিয়ে চলে যান তোমাদের বাড়িতে, কষা মাংস আর রুটি? হ্যাঁ। অনেকদিন পর এরকম একটা নাটক দেখলাম, আমার মানে সময়টা যেটা আমার খুব ভালো লাগলো, এবং খুব বাস্তববাদী এটা, মানে সেটা নিয়ে লেখা হয়েছে, মানে নাটকটা বাস্তববাদী নাটক। এবং
মানে মনকে ছুঁয়েছে নাটকটা, এটাই বলার বিষয়। যে যে না, একটা আমি নাটক মানে আজকের সমাজের যে এই যে পরিস্থিতিটা, যে নাটক করে ইনকাম কিছু নেই মানুষের, কিন্তু ওই প্যাশনকে ফলো করা, সেই প্যাশনকে ফলো করতে গিয়ে যে তার যে ফলপ্রসূ ব্যাপারটা, সেটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে, কারণ আমাদের এখন থিয়েটারে বাস্তব চিত্রটা তুলে ধরেছে, খুব মন ছুঁয়ে গেছে। নাটকটা খুবই ভালো, জজদার নাটক, খুবই ভালো লেগেছে। সরস্বতী নাট্যশালার যে প্রযোজনা দেখলাম, সবটা অভিনয় নয়, সত্যিই অসাধারণ। মূলত অভিনয় 3 জন অভিনয় করলো 50 মিনিট, আমাদের একদম চুপ করিয়ে রাখ। এই ধরনের নাটক আরো বেশি বেশি হওয়া উচিত। আর যে নাটকের বক্তব্য, সেটা তো আমাদের শিল্পীদের একটা চিরন্তন সমস্যা। সেই সমস্যার কথাই জয়েসদা নাটকে তুলে ধরেছে। আমি ধন্যবাদ জানাই, এবং তার সলিউশন কিভাবে বেরিয়ে আসতে হয় সে কথাও বলেছে। নাটক হয়, কিন্তু সেই নাটকে কোনো সলিউশন থাকে না। এই নাটকে একটা অদ্ভুত সলিউশন, ভালো লাগা, একটা মুগ্ধতা নিয়ে বাড়ি ফিরছি। ধন্যবাদ। জাস্ট এখনই দেখলাম, ভীষণ ভালো লেগেছে, মানে ভীষণভাবে রিলেট করতে পেরেছি, বিকজ আমিও অভিনয় করি। আর খুব ভালো লাগলো, অভিনয় অ্যান্ড স্টোরি বিশেষ করে ভীষণ সুন্দর লেগেছে, খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। নাটক হিসেবে আমার বেশ ভালোই লেগেছে। সেটটা ভীষণ দৃষ্টি আকর্ষণ করেছে, আর অভিনয়টাও বেশ বেশ ভালো। জয়েশদার স্মার্ট অ্যাক্টিং আমার ভালো লেগেছে, আর গল্পটা নিঃসন্দেহে খুবই ভালো। মানে যারা নাট্যকর্মী তারা ভীষণভাবে এই ব্যাপারটাকে রিলেট করতে পারবে। আমি নিজেও থিয়েটার করি, তো আমি ভীষণভাবে গল্পটাকে ফিল করতে পেরেছি, ছুঁয়ে গেছে। ওভারঅল বেশ ভালো। তুমি কিন্তু খুব কম কথা বলো। আসলে সারাটা দিন অজস্র ডায়লগ বলতে হয় তো। আচ্ছা সম্পদা, তুমি নো ডাউট ভীষণ সুন্দর দেখতে, স্মার্ট, হ্যান্ডসাম, তাছাড়া এত ভালো একজন অভিনেতা, নিশ্চয়ই রেগুলারলি কোনো না কোনো মেয়ে তো প্রপোজ করে। হ্যাঁ, ইটস ট্রু যে আমি রেগুলার প্রচুর টেক্সট পাই। কিছু দেখি, কিছু দেখার সুযোগ হয়ে ওঠে না। জাস্ট 2 দিন, 2 ডেজ, এর থেকে যেন একটা দিনও আমার এখানে বেশি না থাকে। এই কথাটা তুই ভালো করে বুঝে না। তো ভালো লাগছে না রে, তোর এখানে আসলে না, আমি ঠিক হজম করতে পারছি না জানিস দাদা। মানে তুমি কি কোনো কিছুর ভয় পাচ্ছ? না মানে যে কোনো কিছুর ভয় আমায় বলতে পারো, অসুবিধা নেই। 3 দশক বাদে আবার ছেলেটি ফিরে এলো সেই গ্রামে। রূপালী পর্দার স্বপ্নে বিভোর মেয়েটি জাস্ট বাড়িতে একটা চিঠি লিখে এক বস্ত্রে ছেলেটার সঙ্গে কলকাতায় চলে এলো নায়িকা হবে বলে। এই তোমার কত বলো কমপ্লিট? হ্যাঁ, নাও লিভ, প্লিজ লিভ। 1 মিনিট, আবার 1 মিনিট। না, আমি প্রচুর ছবি করেছি, আমি অনেক পুরস্কার পেয়েছি। আমি জানি না আপনি কি বলছেন। আহা, ওই ছবিটার নাম কি ছিল? কোন ছবিটা রে বাবা? তুমি জানো না? না না, আমি জানি না। আমি বলি অঙ্গীকার, তাই না? না 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 মানে আমি এখন কখনো করবো না মানুষ, আমি তোমার নিজের লোক, সজন। হ্যাঁ, দেখো আমার বাবা তোমার বাবার বন্ধু ছিল তো, বলো অতগুলো জমি কত কম টাকায় তোমাদের দিয়ে দিয়েছিল। মানুষরা আমাকে ছেড়ে দাও, তুমি যা বলো আমি সব করো মানুষরা, আমাকে মেরো না মানুষরা। না না না, পারবো না জানি, কিন্তু যে কটা দিন তৈরি করতে পারবো, ওই খাবারা আমার দিকে তাকিয়ে হা করে হাসবে। তোমরা বুঝিয়ে দিচ্ছ যে সৎ আর অসতের মধ্যে কোনো ভেদাভেদ নেই, নেই কোনো ভেদাভেদ, নেই কোনো ভেদাভেদ। এই ভয় করছো নাকি? দেখ, ভয় পেও না। ক্ষমতা থাকলে আমার সঙ্গে লড়তে এসো সম্পদ, আমার সঙ্গে লড়তে এসো, আমার বিরুদ্ধে ধর্মযুদ্ধে অবতীর্ণ হও সম্পদ। খুব ভালো লাগলো, ভীষণ ভালো লেগেছে, প্রত্যেকের অভিনয় ভালো। বিশেষ করে জয়শ্লোকের অভিনয়টা ভালো লেগেছে। আর নতুন যারা মেয়েটি অভিনয় করলো বা ছেলেটি অভিনয় করলো, ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা আমরা খুব ভালো লেগেছে, ওনার নির্দেশনা যেমন সুন্দর, নাটকটাও ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো লেগেছে। বেশ মনোগ্রাহী অভিনয়, খুব সুন্দর লেগেছে আমার। অসাধারণ, দুটো নাটকই পরপর দেখলাম, অনেক কিছু মেসেজ আছে, খুবই ভালো লাগলো। আশা করব
আগামী দিনে আরো এরকম ভালো ভালো নাটক যাতে দেখতে খুব ভালো লাগছে। জয়েশের দুটো নাটকই দেখলাম। প্রথম নাটকটা জয়েশ নিজে লিখেছে, নির্দেশনা দিয়েছে এবং আজকের দিনের অভিনেতাদের আবেদন নিয়ে লেখা, ভালো লেগেছে। তবে বলবো আরেকটুখানি কি বলবো যে আরেকটু ভাবনা চিন্তা বা আরেকটু এডিটিং বা এইগুলো করলে ভালো হয়। আদারওয়াইজ এগুলো তো প্রত্যেক অভিনেতাদেরই একটা আবেদন এবং ভাবনা, আলটিমেট কি মনে হয় ছেড়ে চলে যাব, আবার ঢুকে পড়ি কোথাও থেকে, সেই আবেদনটা জয়েশ মঞ্চে নিয়ে এসছে, খুব ভালো। দ্বিতীয় নাটকটাও খুব রেলিভেন্সি আছে, এরকম অনেক ঘটনা সত্যিই আছে, প্রলোভন দিয়ে নিয়ে এসে তাকে ব্যবহার করা, এ আজকে নয়, এ বহু 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 আগের থেকেই এই সমস্ত প্রলোভন মানুষকে দেখানো হয় এবং গ্রামের মানুষরা কিভাবে প্রলোভিত হয়ে চলে আসে, এরকম ঘটনা আমরা অনেক দেখেছি। এই যে ছেলেটার কথা বলছে, এই রকম ছেলে এখন বেশকারির কাজ করে। সেই ছেলেটা একজন বড় অভিনেতার গাড়ির ডিকিতে লুকিয়ে উঠে গ্রাম থেকে শহরে চলে এসেছিল। তারপরে সেই ছেলেটাকে আলটিমেট গিয়ে এক বেশকারির সঙ্গে যুক্ত করে তার পেটের ভাত যাতে জোগাড় হয় তার চেষ্টা হয়েছিল। এখানে তো একটু অন্য ধরন, একটা ছোঁয়াচ দিয়ে গেছে যে তার অভিনয়ের সেই বিশাল মাত্রায় অভিনয়টাকে কিভাবে দমিয়ে দেওয়া যায়। এই ঘটনা মানে খুঁজলে ঠকবাস্তে গাউজর হয়ে যাবে। ভালো, শেষকালে গিয়ে যে স্টার্নটা হলো এবং শেষকালে গিয়ে যে প্রতিবাদের একটা ভাষা বেরিয়ে আসলো, ভালো হয়েছে, ভালো। নাটক দু রকমের, এবং আজকের দিনে যে সমস্যার মধ্যে নাট্যকর্মীরা রয়েছে, প্রথম নাটকটায় সেটা জয়েশ খুব ভালো লিখেছে, তার প্রথম লেখা হিসেবে যথেষ্ট ভালো। এবং সত্যিকারের এটা একটা সমস্যা থিয়েটার কর্মীদের, যে কি অবস্থার মধ্যে দিয়ে কাটছে, অথচ তাদের যে নেশা এবং তাদের যে কাজ, সে কাজ থেকে তারা বিরত থাকতে পারছে না। দিনের পর দিন না খেয়ে পয়সার অভাবে হয়তো মরে যাচ্ছে, কিন্তু তাদের সৃষ্টিটা কিন্তু ক্রমশ করেই যাচ্ছে, কিন্তু এই নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই সমাজের। এবং সামাজিক চিন্তা ভাবনা থাকলে হয়তো থিয়েটার কর্মীরা তাদের এই কাজটাকে আরো সুন্দরভাবে করতে পারতেন। দ্বিতীয় নাটকটায় একটা অন্য ধরনের বিষয় ছিল, একটু রহস্য ব্যাপার ছিল। পরবর্তীকালে সেটা খণ্ডন হয়েছে এবং সেটা প্রকাশিত হয়েছে যে উনি যে কাজটা করছিলেন, যে সিনেমা নায়ক আর কি, সেই কাজটা অনৈতিক কাজের সঙ্গে তারা যুক্ত এবং অনৈতিক কাজের মধ্যে দিয়ে তারা নিজেকে বড় করে তোলে এবং কি হয় পরবর্তীকালে তার জন্য কিছু মানুষের কে বিসর্জন দিতে হয়। এটাই হচ্ছে নাটকের মূল কথা। তবে দুটো নাটকের মধ্যেই যথেষ্ট বিষয়বস্তুটা খুবই ভালো এবং এটা হওয়া উচিত, আরো বেশি করে হওয়া উচিত। আরো কিছু পরিবর্তন এবং নতুন আরো কিছু কয়েকটা শো হওয়ার পরে হয়তো নতুন ভাবে সেটাকে আরো আমাদের কাছে প্রেজেন্টেশন হবে, এটাই আশা করছি। খুব ভালো লাগলো এবং এই সন্ধ্যাটা খুব ভালো কাটলো। খুব ভালো, সেকেন্ডেরটা আরো ভালো, মানে কিছু বলার নেই। তো প্রথমটা দেখেই মানে এত ভালো লেগেছে, মানে এক্সেলেন্ট যাকে বলে। আর দ্বিতীয়টাও খুব ভালো, মানে দুটো নাটক একদম মানে অনেকদিন বাদে একটা মানে সত্যি খুব মনে লাগার মতন নাটক দেখলাম, যেটা বাস্তব নিয়ে গল্প। এটা কিন্তু খুব মানে এর মধ্যে কোনো রকম কোনো আর্টিফিশিয়াল নেই, কিছু নেই, মানে এত সুন্দর, মানে চোখ দিয়ে প্রথমটাতে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে ভাই বোনের ওইটা। আর দ্বিতীয়টাও খুব সুন্দর, খুব ভালো লেগেছে।